বন্দে মাতরম। একেবারে ছোটবেলা থেকেই যে কোনো ভারতবাসী যে দুটি গানের সঙ্গে পরিচিত হয়, তার একটি জনগণ মন আর অন্যটি বন্দে মাতরম। ফলে এই দুটি গান সম্পর্কে একটি অন্য ধারণা, ভক্তি, শ্রদ্ধা তৈরি হয়। কিন্তু 2025 সালে এসে যখন দেখি সেই বন্দে মাতরম নিয়ে ভারতের সংবিধানের পীঠস্থান ওই সংসদে বিবাদ হচ্ছে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে শাসক বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তখন নতুন করে বন্দে মাতরম সম্পর্কে জানার এবং জানানোর প্রয়োজন হয়ে ওঠে। আর সেই প্রয়োজনীয়তা থেকেই বলতে পারেন আজকের এই এপিসোড। আশা করব একেবারে শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে আপনারা দেখবেন। আমরা সবাই জানি যে বন্দে মাতরম এই গানটি জনমানসের সামনে আসে ওই 1881 সালে বঙ্কিম চট্টোপাধ্যায়ের আনন্দমঠ রচনার মাধ্যমে। 1881 সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হতে থাকে আনন্দমঠ উপন্যাসটি। মোট 6টি পর্বে এবং 25টি চ্যাপ্টারে তা প্রকাশিত হয়। এরপর 1882 সালে সবকটি পর্ব একত্রিত করে সমগ্র উপন্যাসটি প্রকাশিত হয়। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক হয়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই আনন্দমঠ উপন্যাসের প্রথম পর্বেই বন্দে মাতরম গানটি প্রথম উল্লেখ করা হয়। এরপর বন্দে মাতরম গানটি তামিল, পরে মারাঠি সহ দেশের বিভিন্ন ভাষায় লেখা হতে থাকে। স্বাধীনতার একটি অস্ত্র হিসেবেই গোটা দেশ জুড়ে ব্যবহার হতে থাকে এই বন্দে মাতরম গানটি।